কি ছেলে মান্নান, ওরে কি ছেলে, ছেলে মান্নানের মায়ের চোখে। খুলনা ছাত্রদল আহ্বায়ক ফিরোজ মাতাল হয়ে সাবেক নেতাকে গালিগালাজের ভিডিও ফাঁস। বিস্তারিত দেখুন মঞ্জুর এলাহির প্রতিবেদনে। দলের শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে সংগঠনকে পুনর্গঠনের উপর জোর দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদলকে মাদক ও ক্যাডারমুক্ত মেধাভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে নতুন নেতৃত্ব বাছাই ও কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এমন এক সময়েই খুলনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ফিরোজ মাহমুদকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায় মাদকাসক্ত অবস্থায় তিনি জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মান্নান মিস্ত্রিকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। ছেলে মান্নান, ভিডিও চুদাচ্ছে, কোনো কথা হবে না। ছেলে মান্নানের মায়ের ওরে কি ছেলে, যে শোক বুকের ভিতরে জ্বলছে। এই এক আরে কি যে বোতল আইনে দিছি তা তো তার সারা মান্নান রে, আমি এই ছবি দিয়ে জবই দেবো। কি ছেলে, ভাই ভাই চলো মান্নার গাড়ি মারি আসবো এখনই যাই চলো। ছেলে কি বেঁচে আছে? সামা ভাঙ্গা বান্ধে থাকবো আজকে দরকার। আমি দেখতে তোমার কোনো ভরসা নেই ভাই চলো। আম ঝাল লাগে, ঝাল মালটা নিয়ে গেছে। সব যেতে দেবো আজকে দুই ভাই মিলে সব। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, গত 12 মে 2026 খুলনা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই ভিডিওটি প্রকাশ্যে আসে। এরপর থেকেই বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে ও বাইরে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মনে করছেন এমন ঘটনা সংগঠনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত দিচ্ছে। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক। তবে এই বিষয়ে ফিরোজ মাহমুদ কিংবা মান্নান মিস্ত্রির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।